হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজিদ মাহিম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপে স্ক্রিনশট দিতে হয়। এটা করার জন্য আপনাদের প্রথমেই সার্চ অপশনে চলে যেতে হবে। ল্যাপটপের সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টাইপ করতে হবে স্ন্যাপিং টুল, SIN। এই যে স্ন্যাপ লিখতে লিখতে কিন্তু আমার স্ন্যাপিং টুল শো করছে। তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে নিউতে ক্লিক করে দেব। নিউ অপশনে ক্লিক করার পর এখানে আমার যে মাউসের বাটনটা আছে সেখানে এই ফুল একটা স্ক্রিন আমরা এখন স্ক্রিনশট নিয়ে নেব। এটা করার জন্য আমাদের মাউসের আইকনটাকে এখানে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরকম ছেড়ে দেব, তাহলে কিন্তু আর একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস থেকে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। এখানে চাইলে আপনি এখানে ক্লিক করে সেভ করতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস কি শো করবে, কন্ট্রোল প্লাস এস দিয়েও কিন্তু এটা সেভ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে সেভ করে নিচ্ছি। ক্লিক করে সেভ করে নেওয়ার পর আপনি কি নামে সেভ করবেন, আমি এখানে সেভ করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। সেভ করার পর আমি এখানে যে সিস্টেম আছে এই সিস্টেমে সেভ করে দেব। সেভ করার পর আপনি এটা এখন কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য আপনাকে ল্যাপটপের যে ফাইল এক্সপ্লোর আছে সেখানে ক্লিক করতে হবে। ফাইল এক্সপ্লোরে ক্লিক করলে আপনি এখানে পিকচার নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করলে এই যে দেখবেন আপনার কাঙ্ক্ষিত যে স্ক্রিনশটটি এখানে চলে এসেছে। তো এখানে ডবল ক্লিক করলে আপনার ইন্টারফেসটি আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন এটা দেখতে পাবেন। তো এটা শুধু ল্যাপটপের যে ডেস্কটপ আছে ডেস্কটপেই নয়, এটা বিভিন্ন গুগল ক্রোম বলতে পারেন, তারপর ইউটিউবে বলতে পারেন, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এরকম করে। তো এটা করার জন্য আপনারা আপনাদের যে ল্যাপটপ আছে ল্যাপটপের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার কিংবা অন্য কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো এখানে আমার ক্রোম ব্রাউজার ওপেন হচ্ছে। ক্রোম ব্রাউজার ওপেন হচ্ছে, হওয়ার পর এখানে দেখেন একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আমি লিখে সার্চ করব, যে কোনো একটা জিনিস লিখে সার্চ করব, ইংলিশ এসে লিখে আমি সার্চ করব ENGLISH। ইংলিশ এসে দেখেন এখানে কিন্তু ইংলিশ এসে স্লো এসেছে। তো ইংলিশ এসে আমরা ক্লিক করলাম। ইংলিশ এসে চলে আসার পর এখানে আছে লিস্ট অফ 5 এসে রাইটিং টপিক অ্যান্ড আইডিয়াস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটি এসে শো করবে। তো এসেটাকে যদি আমরা এখন স্ক্রিনশট দিতে চাই তখন আমরা এখানে স্ন্যাপিং টুল ব্যবহার করতে পারি। স্ন্যাপিং টুলে ক্লিক করলে ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি আমরা নিউতে ক্লিক করি এখানে মাউসের একটা আইকন চলে আসবে। এটাকে চাপ দিয়ে ধরে রেখে শুধু যদি আমরা এটাকে সিলেক্ট করতে যাই তাহলে এরকম করে স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর স্ক্রিনশটটাকে যদি আমরা সেভ করতে চাই এখানে সেভ অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি নামে সেভ করবো সেটা কিন্তু চলে আসবে। তো এটাকে আমরা এমনি সেভ করে দিচ্ছি। ট্রাইব্যুনালের নামে এরপরে গুম খুনের মাধ্যমে আয়নাঘরের মাধ্যমে সমস্ত হত্যাকাণ্ডের বিচারে জমিনে হওয়া